বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, জনগণের সহানুভূতি পেতে ইসলামী দলগুলোকে বিএনপির বিরুদ্ধে মাঠে নামার কথা বলছে ক্ষমতাসীন দল। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর ইসলামকেই সবচেয়ে বেশি আক্রমণ করেছে আওয়ামী লীগ, অথচ ক্ষমতায় থাকার জন্য কখনো ইসলামপন্থী আবার কখনো ধর্মনিরপেক্ষ সাজছে সরকার। ইসলামী দলগুলোকে আন্দোলনে নামতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্যকে কৌতুক মন্তব্য করে তিনি অভিযোগ করেন, মোসাদের সাথে বিএনপির সম্পর্কের কল্পকাহিনী সাজিয়ে প্রচার করা হচ্ছে। এনজিও নিয়ন্ত্রণ করতে সরকার বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম রেগুলেশন বিল চূড়ান্ত করেছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। যারা সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছেন, বারবার তারা কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা বলেন, যারা ধার্মিক মানুষ এদেরকে বারবার চিত্রিত করেছেন জঙ্গি হিসাবে, বারবার চিত্রিত করেছেন, মানে ইসলামকেই একটি প্রতিপক্ষ করেছেন তারা। মোসাদ, আসলাম চৌধুরীর বৈঠক, এই সমস্ত উদ্ভট কথাবার্তা, এগুলোকে নিয়ে ইসলামী দলগুলোকে মাঠে নামতে বলেছে। জনগণের সহানুভূতি আদায় করার জন্য এই কাজগুলো করছে। এরা ক্ষমতায় থাকার জন্য যখন যাকে ইচ্ছা তাকে ব্যবহার করবেন। ওরা কখনো ইসলামিক হয়ে যাবেন, কখনো ধর্মনিরপেক্ষ হয়ে যাবেন, কখনো নাস্তিক হয়ে যাবেন। নিজেদের সমর্থন আদায়ের জন্য যখন যেটা প্রয়োজন, এই সুবিধাবাদী চরিত্র হচ্ছে আওয়ামী লীগের বরাবরের।